আচ্ছা, তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুটা হচ্ছে ওকে। তাহলে স্লাইড নম্বর 39 পর্যন্ত আমরা পড়াছিলাম আগের টিউটোরিয়ালে। তাহলে আমরা শুরু করবো 39 থেকে। ওকে, তাহলে 39-এ ফার্স্ট হচ্ছে যে 39 স্ট্র্যাটেজি যাও তোমার হচ্ছে যে ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন এটা পাবা, সূত্রটা হচ্ছে এটা। তো এখানে যদি মানে এই কোয়েশ্চেন দিয়ে দেখাচ্ছে, যদি ধরো এখানে ই টু দি পাওয়ার 0 হয়, মানে ই ইকুয়ালস টু ইএফ হয়, হচ্ছে এটা হাফ হবে। তো হাফ এটা কি বোঝায় যে 0.5% বা 0.5 বা 50% প্রবাবিলিটি আসে এই এত অকুপাইড হওয়ার। ওকে, তার টি ইকুয়ালস টু 0 কেলভিনে এটা এরকম হবে ফাংশনটা। ওকে, তো all the state below EF is filled and all the state above are the empty. টি যদি 0 চেয়ে বড় হয় তাহলে থার্মালজি কি বলে কিছু ইলেকট্রনকে ইএফ থেকে ইএফ মুভ করতে করে। এখানে তিনটা ক্ষেত্রে বলছি। ইন্টেন্সিটির ক্ষেত্রে ইএফ হচ্ছে তোমার, যদি আমরা যে ব্যান্ড গ্যাপটা দেখাইছিলাম, ধরো এটা হচ্ছে তোমার কন্ডাকশন লেভেল, আর এটা হচ্ছে তোমার ভ্যালেন্ট লেভেল, বা এটা হচ্ছে কন্ডাকশন লেভেল। তো এটা হচ্ছে তোমার ব্যান্ড গ্যাপ। তো ইন্টেন্সিটির ক্ষেত্রে ইএফটা তোমার একদম মাঝ বরাবর থাকে, ইএফ লাইনটা। আর যদি এটা এন টাইপে চলে যায় তাহলে এটা হচ্ছে এই ইসি এর কাছাকাছি চলে আসে ইএফটা। এই যে ইএফটা উপরের দিকে উঠে ইসি এর কাছাকাছি চলে আসে। আর পি টাইপের ক্ষেত্রে ইএফটা নিচের দিকে যে এই ইভি এর কাছে চলে আসে। ঠিক আছে, এই কোয়েশ্চনটা তুমি যদি সলভ করো তাহলে এরকম রেজাল্ট পাবা। ঠিক আছে, তারপরের স্লাইডগুলোতে হচ্ছে তোমার এটা হচ্ছে সিম্পলি ইলেকট্রন কনসেন্ট্রেশনের ইয়াটা আসে। তো ইলেকট্রন কনসেন্ট্রেশন হচ্ছে তোমার এন নট। এটা সূত্রটা হচ্ছে এটা যে ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি হচ্ছে ডেরিভেশন করবে এই দুইটা ফাংশনের। তো দিয়ে যে ফাংশন করো তাহলে হচ্ছে তোমার কি রেজাল্ট পাবো এখানে আর কি দেখাচ্ছে যে ইসি মানে সি ইজ ভেরি গ্রেটার দেন কেটি। এখানে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর টি হচ্ছে তোমার কেলভিনে টেম্পারেচার। তো সেক্ষেত্রে তোমার ইকুয়েশনটা এরকম আসে। তো এখানে 1 প্লাস ই ইন টু দি পাওয়ার ইসি মাইনাস ইএফ বাই কেটি, এটা প্রায় সমান হয় ইসি মাইনাস ইএফ ডিভাইড বাই কেটি। কারণ হচ্ছে 1 এই ই টু দি পাওয়ার এই পোর্শনটা এটা 1 এর চেয়ে অনেক বড়। ই টু দি পাওয়ার যেটা সেটা হচ্ছে ভেরি গ্রেটার দেন 1। তো এই জন্য 1 যোগ করা সমান। তো এইটা হচ্ছে তোমার এফ ইসি। তো এটা যদি তুমি ভাঙাও তো এন নটের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এইটা। পি নটের ক্ষেত্রে একদম সেম হবে, জাস্ট এন সি এর জায়গায় এন ভি দিবা, আর বাকি সব সেম থাকবে। কিন্তু এখানে ইসি মাইনাস ইএফ আসে এবং ইসি মাইনাস ইএফ আসে, এটা হবে হচ্ছে ইএফ মাইনাস ইভি। তো এটা যেহেতু তোমাদের চিট শিট অ্যালাউ করতেছে না, তো সূত্র দিনে মুখস্থ রাখা লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে এটা হচ্ছে তোমার ইসি মাইনাস ইএফ, তারপর হোলটা ইয়ে করে বিয়োগ, এটা হচ্ছে তোমার ইলেকট্রন কনসেন্ট্রেশন। আর হোল কনসেন্ট্রেশনটা কি হবে, মাইনাস থাকবে ঠিকই, কিন্তু এটা হচ্ছে ইএফ মাইনাস ইভি। তো এই ভুলটা করে না যে ইএফ একটা ক্ষেত্রে ইএফ হচ্ছে পরে, ইলেকট্রনের ইএফ হচ্ছে পরে, আর হোলের ক্ষেত্রে ইএফ হচ্ছে আগে। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। এবার হচ্ছে মাস অ্যাকশন ল। এটা কি সিম্পল কিছু না, তুমি হচ্ছে সে যে এই জিনিসটা আমরা প্রুভ করবো। হ্যাঁ, তো এটা কিভাবে করে, ফার্স্ট এন নট আর পি নট আমরা পেলাম এখান থেকে। এন নট পি নট এটাকে গুণ করবা। হ্যাঁ, গুণ করলে কাটাকাটি, যদি এটা তুমি ইতে ভেঙে কাটাকাটি করো তাহলে হচ্ছে তোমার ফাইনালি থাকে হচ্ছে এই যে এটা। মানে তুমি দেখো এখানে ইএফ ইএফটা কাটাকাটি চলে যায় তুমি যদি এক্সপোনেনশিয়াল ইয়াটা ভাঙো। এই ডেরিভেশনটা তো আসবে না। হ্যাঁ, এটা আচ্ছা, ডেরিভেশনগুলো আমি আলাদাভাবেও নিচে লিখছি, ওই ডেরিভেশনটা আমি দেখাবো। ঠিক আছে, তো এখন দেখো, আবার আমি লাস্টের নোটের লাস্টেও আসবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে ইএফটা কাটাকাটি যায়, তো ইসি মাইনাস ইভিটা থাকে। ঠিক আছে, তো এর নট আসলো। অ্যান্ড এখানে ইজি কাকে ডিফাইন করছে হচ্ছে ইসি মাইনাস ইভি। তো জাস্ট এখানে এটা ইজি লিখবা, দেন হচ্ছে তাহলে তোমরা এন নট পাবা। তো এনআই ইকুয়ালস টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি, কোনো ডোপিং নেই, অর্থাৎ কোনো বোরন বা ফসফরাস যোগ করে, টোটালি পিওর। এটা হচ্ছে 0 ডিগ্রি কেলভিনে। ঠিক আছে, এরকম ক্ষেত্রে এনআই স্কোয়ার ইকুয়ালস টু মানে এনআই আর পি নাই, অর্থাৎ ইলেকট্রন কনসেন্ট্রেশন আর হোল কনসেন্ট্রেশন সমান থাকে। তো যেহেতু এটা পি টাইপ এন টাইপ না, মানে পিওর সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে এনআই স্কোয়ার ইকুয়ালস টু এটা হবে। কারণ এনআই স্কোয়ার মানে কি, এখানে এন নট পি নট,
এনআই এন নট আর পি নট হচ্ছে ইন্ট্রিনসিকের সমান, তো দুইটা হচ্ছে এনআই, তো এনআই স্কোয়ার হয়ে যাবে, তাহলে হচ্ছে এন নট পি নট ইকুয়ালস এনআই এই জিনিসটা, আর ফাইনাল ইকুয়েশনটা এটা। সেক্ষেত্রে তোমার এনআইটা কিভাবে আসবে, জাস্ট সিম্পল যে এখানে এনআইটা হোল রুট করবা, তাহলে এখানে হোল রুট দিচ্ছে, আর এখানে হচ্ছে তোমার নিচে একটা 2 আসছে, মানে রুট মানে কি হাফ না, হাফ টু দি পাওয়ার হাফ একটা পাওয়ার, তো এখানে হচ্ছে ওই হাফটাকে নিচে 2 কেটে এসে গুণ হয়ে যাবে এটা। আর এন নট আর পি নট যেটা আমরা আগে যে ইয়ে করলাম সেটা, তো এই ডেরিভেশনটা আছে এটা আমরা আরেকবার দেখবো, সমস্যা নেই। তো এরপর হচ্ছে এক্সাম্পল যেটা হচ্ছে দেওয়া আছে স্লাইডে, তো সেখানে সিম্পল ম্যাথ দিচ্ছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, তোমাকে দেন বের করতে বলছে। তো এখানে কি বলছে যে এটা এন এন টাইপ, এন টাইপে তোমরা জানো যে এন টাইপের ক্ষেত্রে ডোনার কনসেন্ট্রেশন তোমার এন নট এর ভ্যালু, তো ডোনার কনসেন্ট্রেশন দেওয়া আছে সেটা হচ্ছে এন নট। তো আমরা এই সূত্রটা ইকুয়েশনে বের করলাম, যে এখান থেকে বের করে তোমার হচ্ছে ভ্যালুগুলো বসাবা, বসালে হচ্ছে তোমার হচ্ছে এই পি নট এর ভ্যালুটা পাবা। দেন হচ্ছে তোমার ফার্মি লেভেলটা বের করবো এই সূত্র দিয়ে। তো এখানে কেটি আছে, ওকে কেটি এর যে ভ্যালুটা টি, এটা মানে মুখস্থ রাখবা, রুম টেম্পারেচার ক্ষেত্রে এটা হচ্ছে এইটা হয় 0.0259, এটা যে মুখস্থ রাখতে পারে ভালো অনেক, কারণ এক্সামের সময় তো মানে ইন জেনারেল রুম টেম্পারেচার দেয়। হ্যাঁ, আর তুমি যদি একদম, হ্যাঁ বোল্টজম্যান ধ্রুবকটা আমি জানি না ক্যালকুলেটর আসে কিনা, বাট বোল্টজম্যান ধ্রুবকটা আছে, এটা হচ্ছে কেলভিনে কত হয় গেস 300 মেবি, হ্যাঁ, তো ওটা গুণ করে দেন বের করতে হয়, ঠিক আছে। তো ওইভাবে যদি করতে হয়, আচ্ছা বোল্টজম্যান ধ্রুবক এটা ওইভাবে করতে পারো, বা রুম টেম্পারেচার ক্ষেত্রে ইয়ে হবে। বাট তোমাদের চিট শিট দিতেছে না এলাও, এটা একটা প্রবলেম খাবা। তো যেটাই হোক, তোমরা বোল্টজম্যান ধ্রুবকটা মুখস্থ রাখতে পারো, যেটা আসবে ওইটার সাথে যে টেম্পারেচারটা আছে ওটাকে তোমার কেলভিনে নিবা, কেলভিনে নিলে হচ্ছে তোমার ইয়ে আসবে, কি বলে যে ভ্যালু থাকবে সেটা দিয়ে তুমি এই ইয়াটা বের করে করতে পারবা। তো এটা হচ্ছে এখানে এন নটে ভালো পাইছে, এন এর ভালো পাইছে, এটা বসাবা, বোল্টজম্যান ধ্রুবক বসাবা, কেলভিন বসাবা, তার ফাইনাল যে আনসার থাকবে সেটা হচ্ছে ফার্মি লেভেল আনসার, ঠিক আছে। তো এটা, তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক লেভেলটা 0.4007 ইলেকট্রোভোল্ট এই উপরে থাকবে। তো সিমিলার একটা হোমওয়ার্কে দিচ্ছে, সেটা আমরা করবো, সমস্যা নেই। ওকে, ফাইনাল হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এখানে কি সিম্পলি ইফেক্টিভ ডেনসিটি স্টেটের ক্ষেত্রে এই দুটো ইকুয়েশন, তো তোমার এই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি মুখস্থ রাখতে হবে, কারণ চিট শিট আলাও না। টেন সিম্পলি এখানে করছে কি গুণ করছে, অ্যান্ড গুণ করে হচ্ছে তোমার এইটা আসছে, আর এখান থেকে তোমার যে ইয়াটা পাইছে, যে এই ইয়াটা, যে এন আই ইকুয়ালস টু টি বাই টু টি টু দি পাওয়ার 3/2, আর ই এইটা, ঠিক আছে। তো এটার কি তোমার একটা গ্রাফ আসছে, যে এটা ইয়ার ক্ষেত্রে ওটা দেখাবো না, সাইডে আসে দেখে নিও। আর সিম্বল এগুলো পড়ে নিও, যে তোমাদের কি হয় হাই টেম্পারেচার ক্ষেত্রে লো, আচ্ছা ইন্টেন্সিটির ক্ষেত্রে যেটা কোনো ডোপিং নেই, ডোপিং ক্ষেত্রে হোল কনসেন্ট্রেশন, ইলেকট্রন কনসেন্ট্রেশন আর সবগুলোকে সমান হয়, তো এটা লিখছি। এক্সটেন্সিটির ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, আর এটার ক্ষেত্রে বলছে যে লো টেম্পারেচারে ডোনার ইলেকট্রন ডোনার অ্যাটমের সাথে লাগানো থাকে, ঠিক আছে। ওকে, এগুলো পড়ে নিও, অ্যান্ড দেন হচ্ছে ওকে, তো তোমাদের যদি কি বলে, আচ্ছা ওকে, যদি দুইটা বোথ ডোনার অ্যান্ড একসেপ্টর, আচ্ছা ডোনার মানে হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রন দান করে, আর একসেপ্টর মানে হচ্ছে যেটা ইলেকট্রন গ্রহণ করে, এটা আশা করি জানো, ঠিক আছে। তো পার্সিয়ালি ক্যান্সেল ইচ আদার করে, ওকে, আর এটাকে কম্পেনসেশন বলে। তো এটা হচ্ছে এন ডি ইজ গ্রেটার দেন এন এ, এটা কোন টাইপ, অবশ্যই এন টাইপ, কারণ হচ্ছে তুমি এন টাইপে কি হয় ইলেকট্রন দেয়, তো এটা হচ্ছে তোমার ডোনার, তো ডোনার যদি একসেপ্ট হচ্ছে বেশি হয়ে যায়, তো এটা একটা এন টাইপ সিলিকন হয়ে যায়, ঠিক আছে। দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে যদি চার্জ নিউট্রাল হয়, তো ডোনার মানে যদি তোমার চার্জ নিউট্রালিটি মানে থাকে, তাহলে ডোনার কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সমান থাকবে, ঠিক আছে। তো দুইটা যদি সমান থাকে, দেন হচ্ছে আমরা এন নটটাকে আমরা ওই পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে এন নট মাইনাস পি নট, ঠিক আছে। আর টেকনিক্যালি পি নটটাকে এই পাশে আইনা মাইনাস করছে, আর এখানে হচ্ছে তোমার এন ডি মাইনাস এন এ, ঠিক আছে। এখন হচ্ছে দেন এই জিনিসটাকে হচ্ছে এন ডি মাইনাস এন এ, এটাকে আমরা ডেল্টা এন হিসেবে ইয়া করবো, আর আমরা একটা ধরে নেবো যে ইন্টেন্সিটির ক্ষেত্রে এই ইকুয়েশনটা হোল্ড করে, এন নট ইন্টু পি নট ইকুয়ালস টু এন স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে মানে পি নটটাকে এখানে বসাই, এটা এন আই স্কোয়ার দেবে এন নট, তাহলে এই যে এন নট মাইনাস পি নট, এটা কিন্তু ডেল্টা এন এখানে দেওয়া আছে, এই যে এন নট মাইনাস পি নট ইকুয়ালস টু ডেল্টা এন, এই জিনিসটা হচ্ছে ডেল্টা এন। তো ডেল্টা এন যদি আমরা বসাই, ডেল্টা এন বসাই, আর পি নটের ভ্যালু আমরা এখানে বের করছি, তো এই ইয়াটা আমরা এখানে পুট ইন করে দিব, তাহলে কি এই ইয়া থাকলো, ঠিক আছে। দেন আর কি যে সেখানে এন নট দিয়ে গুণ করছে, তা দুটো স্কোয়ার হবে, আর এন নটটাকে ওই পাশে নিয়ে আসছে, এটা হচ্ছে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ পড়ছে যে বি প্লাস প্লাস মাইনাস রুট ওভার যে বি স্কোয়ার প্লাস 4ac একটা সূত্র আর কি পড়ছিল, যে 2, হ্যাঁ, ওইটাই ওই সূত্র অনুযায়ী এটা আর কি সলভ করছে, ঠিক আছে। তো এগুলো আর কি করে নিও, তো সেটা আশা করি পারবা। আর তোমাদের স্লাইড তো ক্লাসে পড়াইছি আশা করি, ওকে, যাই হোক, তা হচ্ছে ড্রাফট মোবিলিটি কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইয়াটা বলি, তো
তোমার একটা সিলিকনের ক্ষেত্রে কি হয়, একটা কি বলে সিলিকন কেলাসের ক্ষেত্রে ইলেকট্রন গুলো র্যান্ডমলি ছোটাছুটি করে, ঠিক আছে? তো বা হলো র্যান্ডমলি ছোটাছুটি করে। তো একটা ইলেকট্রন যদি র্যান্ডমলি ছোটাছুটি করে, হ্যাঁ, তো তুমি যদি ধরো এইখান থেকে শুরু করে আবার ঘুরে এখানে চলে আসলো, তাহলে তোমাদের সরণ কত, ঠিক আছে, বা ডিসপ্লেসমেন্ট কত? তো সরণটা হচ্ছে 0, মানে অনেক দৌড়াদৌড়ি করছে, মানে তুমি ধরো ব্র্যাক ইউনিভার্সিটিতে তুমি ধরো ঘুরে অনেক জায়গায় ঘুরলা, তুমি আপটনগর মেরুলবাড্ডা অনেক কিছু ঘুরা আবার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আসলা, তাহলে আলটিমেটলি তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। তো ইলেকট্রন যেহেতু র্যান্ডমলি ঘোরাঘুরি করে, তো তাদের ডিসপ্লেসমেন্টটাকে অন এভারেজ, মানে তুমি যদি পুরা ক্লাসে মানে কয়েক কোটি ইলেকট্রন আছে সবগুলো একটা এভারেজ ডিসপ্লেসমেন্ট বের করো, তো আলটিমেটলি হচ্ছে 0ই থাকবে। তো আলটিমেটলি যদি 0 থাকে তো এভারেজ ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট যেহেতু 0, তো এভারেজ ভেলোসিটি 0ই হবে, ঠিক আছে? তো এই জন্য হবে কি, তুমি যদি কোনো একটা ইলেকট্রন ক্লাস থাকে, এই ক্লাসে তুমি কিন্তু কোনো ইলেকট্রন মানে কি বলে ইলেকট্রিসিটি পাবা না, মানে তুমি যদি হচ্ছে যে তার লাগে একটা বাল্বের সাথে দাও, তাহলে কিন্তু ওই বাল্বটা জ্বলবে না, ঠিক আছে? তো ওখানে আর কি এটাই বুঝাইছে যে ওকে, যে যেহেতু তোমার হচ্ছে কি বলে ইলেকট্রন ফিল না দেওয়া হয়, ইলেকট্রন র্যান্ডমলি মুভ করে, তাহলে হচ্ছে ইলেকট্রিক ভেলোসিটি 0 থাকে, ঠিক আছে? এখন হচ্ছে যদি তুমি এখন একটা ইলেকট্রিক ফিল্ড দিলা বা একটা ভোল্টেজ দিলা, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা র্যান্ডমলি ঘোরাঘুরি করবে না, সে হবে একটা নির্দিষ্ট দিকে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তো লেফট টু রাইট একটা যাবে। তখন কিন্তু যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিছো, ইলেকট্রন একটা র্যান্ডম দিকে, মানে সরি একটা কি বলে সার্টেন দিকে যাবে এবং তুমি একটা ইলেকট্রিসিটি পাবা। তখন যদি একটা তুমি কারেন্ট কি বলে একটা বাল্ব লাগাও একটা সেমিকন্ডাক্টরের সাথে, তাই কিন্তু ওই বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে? তো এটাই লিখছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে যে ইলেকট্রন একটা কি বলে একটা ফোর্স ফিল করে, সেই ফোর্সটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে যে তাহলে হচ্ছে যে এনটা ইলেকট্রন যদি থাকে তার পার কি বলে ভলিউমে তোমার কতটুকু ফোর্স করবে, ঠিক আছে? তো এটা আর কি এই ইকুয়েশনটা হবে। আর তো এখানে আর কি কি বলে, আচ্ছা এখন হচ্ছে তোমার তুমি ধরো ইলেকট্রন যে ঘোরাঘুরি করে, তো ইলেকট্রন কি বাড়ি খায় না? তোমার ইলেকট্রন যখন ঘোরাঘুরি করে তখন সে আরেকটা ইলেকট্রনের সাথে বাড়ি খায়, ঠিক আছে? আবার হচ্ছে সে যখন ইলেকট্রন ঘোরাঘুরি করে তার একটা অ্যাটমের সাথে বাড়ি খায়। তো এইসব বাড়ি খাওয়ার কারণে কি হয়, যে তোমার হচ্ছে ওইটা এটাকে বলে কলিশন, ঠিক আছে, মানে ধাক্কা খাওয়া, হ্যাঁ। তো এই ধাক্কা খাওয়ার কারণে হয় কি ইলেকট্রনের ভেলোসিটিটা কমতে থাকে। তো ইলেকট্রন ফিল্ড যখন তুমি যাবা তখন ইলেকট্রন ভেলোসিটিটা একটা নির্দিষ্ট দিকে যাবে এবং তুমি যখন ফিল্ডটা বাড়াবা, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে বাড়ালে কি হবে, যে আরো বেশি ফোর্স পাবে, ইলেকট্রনটা আরো দ্রুত গতিতে যাবে। কিন্তু যদি তুমি বেশি দ্রুত গতিতে যায়, সে ধাক্কাও বেশি খাবে। তো কি হবে, ধাক্কা খাওয়ার কারণে হবে কি এই ইলেকট্রনের গতিটা কমতে থাকবে। তো তুমি যত ইলেকট্রিক ফিল্ড বাড়াবা, এই ইলেকট্রন গতি বাড়বে, আবার ইলেকট্রন ধাক্কা খাওয়ার কারণে বা কলিশনের কারণে তোমার হচ্ছে এই ইলেকট্রন গতিটা কমবে। তো এই ক্ষেত্রে কি হবে, যে ধাক্কা কম মানে কমার জন্য, যে কোলিশনের জন্য যে কি বলে ইলেকট্রনের গতিটা কমবে, সেটা হচ্ছে এই ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ফিল্ডের জন্য গতিটা যে বাড়লো, আর হচ্ছে ফিল্ড মানে কোলিশনের কারণে গতিটা কমলো। এখন হচ্ছে যে কি হবে, একটা স্টিডি স্টেট আসবে, ঠিক আছে? তো ইলেকট্রনের ক্ষেত্রে তোমার কি হয়, যখন তুমি ইলেকট্রন বাড়বা তখন তার ইলেকট্রন গতিটা বাড়তে থাকে, কোলিশনও বাড়তে থাকে, ইলেকট্রন গতিটাও বাড়তে থাকে, ঠিক আছে? কিন্তু শুরুর দিকে হয় কি যে ইলেকট্রনের গতিটা বেশি দ্রুত বাড়ে, ঠিক আছে? আর ধাক্কা খাওয়ার কারণে গতিটা কমটা একই কি বলে পরিমাণে কমতে থাকে না, ঠিক আছে? তো এই জন্য কি হয় যে ইলেকট্রনের শুরুর দিকে গতিটা বাড়তে থাকে, ঠিক আছে, এক্সিলারেট হতে থাকে। কিন্তু একটা সার্টেন টাইমে হয় কি যে বা ধাক্কাটা বেশি বাড়তে থাকে, এবং বাড়তে একটা টাইম হয় কি ইলেকট্রন ফিল্ডের কারণে যে পরিমাণ গতি বাড়ে, কোলিশনের কারণে বা ধাক্কার কারণে ইলেকট্রন গতি ঠিক ততটুকু পরিমাণ কমে যায়। তো একটা টাইমে দুটো ব্যালেন্স আউট হয়ে যায়, অর্থাৎ তুমি ইলেকট্রন ফিল্ড যত বেশি বাড়াবা, ঠিক যতটুকু গতি বাড়বে, ঠিক সমান পরিমাণ গতি কমবে হচ্ছে ধাক্কার কারণে। তো কি হবে, একটা স্যাচুরেশন চলে আসবে, আর এই স্যাচুরেশনের ইয়াকে বলে এরকম একটা ইয়ে হয়ে যায়, স্টেট লাইন হয়ে যায়। তো এটাকে বলে স্টেডি স্টেট। হ্যাঁ, তো স্টেডি স্টেটে কি হয়, যে পলিউশন আর ইলেকট্রন ফিল্ডের কারণে দুইটা হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম হয়ে যায়, তো এই দুইটা আর কি সমান হয়ে যায়। এটা যদি তোমার ধরো হচ্ছে কি বলে ইলেকট্রিক ফিল্ডের কারণে গতি বাড়া হইলো, আর হচ্ছে পলিউশনের কারণে হচ্ছে তোমার ইয়া হলো গতি কমা হলো, দুইটা সমান হয়ে যায়। তো দুইটা সমানের কারণে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তো এটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি দুইটা সমান লিখলাম। ওকে। তো এভারেজ মোমেন্টাম, আচ্ছা মোমেন্টাম মানে তো জানো, মোমেন্ট হচ্ছে ভরবেগ, ভরবেগ মানে কি বেগ কিন্তু ভর, ঠিক আছে? তো এটাই আর কি লিখছে। তো এখানটা তোমার হচ্ছে বট মানে কি বলে বট মানে সরি বেগটা বের করছে, এন্ড বেগটা বের করে ইলেকট্রন মোবিলিটিটা বের করছে। ইলেকট্রন মোবিলিটি হচ্ছে এটা হবে, ঠিক আছে? ওকে। আর ওকে, আর এখানে মাইনাস সাইনটা কেন দিচ্ছে, তোমরা জানো যে ইলেকট্রন হচ্ছে সাধারণত প্রোটনের দিকটাকে যেদিকে যায় সেদিকে আমরা ইলেকট্রিসিটির দিক ধরি, কিন্তু ইলেকট্রন যেহেতু ইলেকট্রিসিটি বা ফিল্ডের উল্টা দিকে যায়, তো এটা হচ্ছে তুমি উল্টা দিকে যাবে। তো ফিল্ড যদি তুমি এদিকে দাও, ইলেকট্রন যাবে এদিকে, হ্যাঁ, কারেন্ট যাবে এদিকে। এই জিনিসটাকে আর কি লিখছি, এই জন্য একটা মাইনাস সাইন দিচ্ছে, মানে ফিল্ড এজ এক্সপেক্টেড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার যে কারেন্ট ডেনসিটি ডেরিভেশন। তো এই সূত্রটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে? তো এই সূত্রে জাস্ট আগের যে ভ্যালুগুলো বের করছে প্লাগ ইন করে, যেন হচ্ছে ইলেকট্রন জন্য বের করছে। ইলেকট্রন জন্য এখানে এন দিবা, হোলের জন্য এখানে পি দিবা,
হ্যাঁ, দেন হচ্ছে আর বাকি সব থেকে থাকে, এখানে মিউ এনটা এখানে হয়ে যাবে কি মিউ পি। দেন হচ্ছে এটা জেপি জে আর জে এন জেপি, এটা তোমার জানো, এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি বোঝায় I/A। তো দেন হচ্ছে এগুলো পাওয়া। হ্যাঁ, এন্ড দেন হচ্ছে এই যদি টোটাল কারেন্ট ডেন্সিটি, কারেন্ট কিন্তু হোল এবং ইলেকট্রন দুইটার জন্য হয়, তো দুইটা যোগ করে দিবা, যোগ করে কমলে তোমার হচ্ছে এই সূত্রটা পাবা। এই সূত্রগুলো মনে রাখবা, এটা আমি তোমাদের ডেরিভেশনও আছে। তো এটি দেখো, আর হচ্ছে এখানে জাস্ট এটা ভাঙায় লিখছি, যে এটা যদি কম্পেয়ার করো তাহলে হচ্ছে তোমার কি থাকে, এখানে হচ্ছে যে আসে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড, আর মাঝখানে যে ইয়াটা এটা হচ্ছে তোমার কি হবে, মাঝখানে সিগমা। ঠিক আছে, তো এখানে কি সিগমাটার ভ্যালু কি হবে, এই যে টোটালটা। আর পি টাইপের ক্ষেত্রে সিম্পল, পি টাইপের ক্ষেত্রে তুমি এখানে কি বলে, আচ্ছা এন টাইপের ক্ষেত্রে এখানে এন দিবা, এখানে মিউ এন দিবা। আর হোলের ক্ষেত্রে সিম্পল, এখানে পি দিবা আর এখানে মিউ পি দিবা। ঠিক আছে, ওকে। তো ফাইনাল হচ্ছে, আচ্ছা ওকে, রেজিস্ট্যান্স। তো আমাদের এই কোর্সের মূল ইয়েটা হচ্ছে রেজিস্ট্যান্সটাকে তোমার কন্ট্রোল করা। তো এখানে আর কি এই পুরো জিনিসটা এখানে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিভাবে বের করবো, এখানে কি দেখা যাচ্ছে রো ইকুয়ালস টু 1 বাই সিগমা, এন্ড দেন হচ্ছে তোমরা এখানে WTN ইয়া করছে, দেন হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা বের করছে। এই ডেরিভেশনটা তোমাদের 9, বাট এটা মানে যেহেতু তোমার MCQ তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো এগুলো একটু মোস্ট করে যেতে হবে, তো এগুলো একটু মুখ দেখে নিও। ঠিক আছে, ওকে। আর স্ক্যাটারিং হচ্ছে দুই প্রকার, ইনপিরিয়ডিক স্ক্যাটারিং, মানে তুমি যদি বোরন বা ফসফরাস যোগ করো তাহলে বা ডোপ করো, তো পি টাইপ বেন্ড আপ তৈরি হয়, সেটা হচ্ছে ইনপিরিয়ডিক স্ক্যাটারিং। আর এটা হচ্ছে তোমার এই সূত্র, এটা একটা গ্রাফ আছে, এই যে এরকম সামথিং, ওই গ্রাফটা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা গ্রাফগুলো কিন্তু আঁকতে দিতে পারে, বা থিওরিক্যাল কোশ্চেন তোমাদের দিবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু স্যার দিয়ে দিচ্ছে ক্লাসরুমে দেখলাম। তো ওইখানে কি বলছে, ডেরিভেশন তো 4টা মনে হচ্ছে মেবি কটা, একটা বা দুইটা থাকবে, অ্যান্ড হচ্ছে হোমওয়ার্ক টেস্ট ইয়া থাকবে। তো ওইখান থেকে হোমওয়ার্কে যেহেতু দেয় নেই গ্রাফগুলো, বাট তোমার হচ্ছে যেহেতু থিওরিক্যাল কোশ্চেন আসছে, সেখানে একটা গ্রাফ দিয়ে দিতে পারে, বা একটা গ্রাফ দিয়ে বলো যাচ্ছে এখানে টি এর ভ্যালু করা, তো তোমার 3/2 এটাকে MCQ করে কোশ্চেন মানে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, তো এগুলোকে মুখস্থ হয়ে যাবে MCQর জন্য। তো আর ল্যাটিস কাটিং মানে তুমি যত টেম্পারেচার বাড়াবা, তো টেম্পারেচার বাড়লে কি হয়, যে সিলিকনের যে যেসব বন্ড থাকে, হ্যাঁ, এরকম একটা বন্ড ভেঙে যায়। হ্যাঁ, টেম্পারেচার যেটা একটা কাইন্ড অফ ফোর্স, হ্যাঁ, বা হিট একটা ফোর্স, সেই হিটটা যখন এই ফোর্সটা আসে, একটা বন্ড বেড়ে একটা ইলেকট্রন বা হোল মুক্ত হয়। ঠিক আছে, তো এটা কি বলছে, যে সেক্ষেত্রে তোমার পলিউশনের সূত্রটা কি, বা ইলেকট্রন মোবিলিটির সূত্রটা কি ল্যাটিস কাটিং জন্য, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর টোটাল কি বলে ইলেকট্রনের কি বলে মোবিলিটির এন্টার সূত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য পড়ে যাওয়া। হ্যাঁ, এখন যে হাই ফিল্ডের ক্ষেত্রে কি হয়, ওকে। তো হাই ফিল্ডের ক্ষেত্রে তোমার যে বললাম, যে তুমি যত ইলেকট্রন ফিল্ড বাড়াবা, শুরুর দিকে ইলেকট্রন কিন্তু গতি বাড়া শুরু করবে। ঠিক আছে, কিন্তু এখন তুমি ভাবলা যে এরকম ইনফিনিটি পর্যন্ত যাবে, তুমি যত বেশি কি বলে ইলেকট্রিক ফিল্ড বাড়াবা, ঠিক তত বেশি হচ্ছে তোমার কি বলে কারেন্ট বাড়তে থাকবে, এরকম কিন্তু হয় না। একটা সার্টেন টাইম পর হচ্ছে তুমি যত ইলেকট্রিক ফিল্ড বাড়াও, কারেন্ট কিন্তু একটা মানে কনস্ট্যান্ট লেভেলই চলে যায়, কনস্ট্যান্টলি পায়। যেমন হচ্ছে শুরুতে ধরো হচ্ছে কারেন্ট পেলা 1 এম্পিয়ার, আরো ইলেকট্রিক ফিল্ড বাড়াইলা, তারপর 2 এম্পিয়ার পেলা, তারপর ধরো 5 এম্পিয়ার পেলা। কিন্তু 10 এম্পিয়ারে যাওয়ার পর দেখবো যত ইলেকট্রিক ফিল্ড বাড়ায়, 10 এম্পিয়ার উপর আর ইলেকট্রিক মানে কারেন্ট আসে না, মানে কি বলে কারেন্ট তুমি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ হচ্ছে পলিউশন যেটা আছে, যে ইলেকট্রন বিভিন্ন অ্যাটম বা তোমার অন্য ইলেকট্রন হোলের সাথে যে ধাক্কা খাইতেছে, সেই ধাক্কার কারণে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে যতটুকু মানে এক্সিলারেশন বা মোমেন্টাম বাড়ার কথা, ঠিক ততটুকুই পলিউশনের কারণে কমতেছে, তো একটা স্যাচুরেশন বা লেভেলে চলে আসছে। আর এটাকে বলে স্যাচুরেশন কারেন্ট বা স্টেডি স্টেট কারেন্ট। আর এই ইয়াতে আর কি, যে হাই ফিল্ড যখন দিবা তখন এই স্যাচুরেশন কারেন্টে চলে যাবে, আর এই 10 এম্পিয়ার হচ্ছে বা একটা কনস্ট্যান্ট লেভেল কারেন্ট হচ্ছে, এটা আর বাড়বে না। তো এই জিনিসটা এখানে কি বলছে, ঠিক আছে, এটাকে তোমরা দেখবা। ওকে, ফাইনাল হচ্ছে হল ইফেক্ট কি, হল ইফেক্ট হচ্ছে যে তোমার হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড দিবা, দেন হচ্ছে তোমার এক সাইড হচ্ছে তোমার নেগেটিভ চার্জ চলে যাবে, এখানে একটা পজিটিভ চার্জ চলে যাবে। তো এই হল ইফেক্টটা দিয়ে, মানে এটা একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট, এটা দিয়ে তোমার হচ্ছে ফিজিক্স 1 on 2 তে পড়ছে হয়ে গেছে, যেটা দিয়ে হচ্ছে আমরা কারেন্টটা কি ক্যারি করে, মানে কি বলে ইলেকট্রন হোল ক্যারি করে নাকি ইলেকট্রন ক্যারি করে, এটা কি জানা যায়। ঠিক আছে, তো আগে কিন্তু যে আমরা কারেন্টের দিককে ধরছিলাম হচ্ছে হোল মানে নিউক্লিয়াস যেদিকে যায় সেদিকে দিক, মানে বা হচ্ছে হোল যেদিকে যায় সেদিকে দিক। কিন্তু রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে তোমরা জানো যে আসলে নিউক্লিয়াস বা কি বলে প্রোটন, হ্যাঁ, প্রোটন কখনো যাইতে পারে না, বা পজিটিভ চার্জ কখনো মুভ করতে পারে না, যেটাকে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। ইলেকট্রনের মুভমেন্টের কারণে হচ্ছে তোমার কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, কিন্তু এটাকে আগে আবিষ্কার হয়নি, মানে রাদারফোর্ডের আগে। তো তখন আর কি মাঝে মধ্যে ওকে যে পজিটিভ চার্জের কারণে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, তো এই জন্য হচ্ছে কারেন্টের দিক হচ্ছে পজিটিভ চার্জের দিক ধরছে। কিন্তু এই হল এক্সপেরিমেন্টের পর জানছে না আসলে কারেন্ট ফ্লোটা হচ্ছে নেগেটিভ কারেন্টের জন্য। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে তোমার এইটা আর কি এক্সপেরিমেন্টে বের হয়েছে। তো কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছি যে পজিটিভ চার্জ বা হোলের কারণে কারেন্ট ফ্লো হয়, তো এটা হচ্ছে একটা রং কনসেপশন। হোল মানে হচ্ছে একটা ইলেকট্রনের অ্যাবসেন্স, তো কারেন্ট সবসময় ইলেকট্রনের কারণেই ফ্লো হয়। ঠিক আছে, কিন্তু আমরা মানে পি টাইপের ক্ষেত্রে ধরে নিতে পারি যে ইলেকট্রনের অ্যাবসেন্সটা হচ্ছে এদিকে উল্টা দিকে যাচ্ছে। ঠিক আছে, ওকে।
তো এটা কি জানিস, তো তোমার হোলের থেকে একটা ডেরিভেশন আসে, ওকে, সেটা হচ্ছে এটা হচ্ছে দেখবে, এটা হচ্ছে পরে আবার দেখাবো। হচ্ছে এখানে এফ ওয়াই ডিরেকশনে কি হবে। হ্যাঁ, দেন হচ্ছে তোমার দেখলা ওখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রেখেছে এই সূত্রটা হবে, দেন হচ্ছে কারেন্ট ডেনসিটি এটা হবে, আর হচ্ছে তোমার কি বলে ইলেকট্রনের কি বলে ভেলোসিটি এটা হবে। দেন হচ্ছে তোমরা এটা বসাবা, ঠিক আছে, যদি বসাও তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা পাবা ওয়াই অ্যাক্সিসে, আর দেন হচ্ছে হল কোএফিশিয়েন্ট পাওয়া সেটা। হুম, দেন হচ্ছে ফাইনালি এটা আসবে, আর হল ভোল্টেজ আর ইয়ার ক্ষেত্রে ডেভিয়েশন হচ্ছে এরকম পাবা। দেন হচ্ছে এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। তো এটা যদি সাবস্টিটিউট করো, তো ফাইনাল তোমরা হচ্ছে এটা পাবা ভিএবি ইকুয়ালস টু, তো এখানে ডাব্লিউ ডাব্লিউ কাটবা, ডাব্লিউ ডাব্লিউ কাটলে ভিএবি ইকুয়ালস টু এই যে এইটা থাকে। এখন কি করবে এখানে পি নটটাকে এখানে নিয়ে আসবে, তাহলে হচ্ছে ভি নট ভিএবি এখানে চলে যাবে, ফাইনালি পি নটের জন্য এটা পেল। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স আর মোবিলিটি এটা কি হবে, এটা হচ্ছে এই সূত্রে বসো যেটা আমরা আগে দেখে আসছি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। দেন এখানটা যে সিম্পল আর রোটাকে এই পাশে নিয়ে আসবা, তাহলে হচ্ছে এই যে এটা পেয়ে গেলা রেজিস্টিভিটি। হ্যাঁ, আর রেজিস্টিভিটি উল্টে হচ্ছে তোমার মোবিলিটি। ঠিক আছে, তো এটাকে জাস্ট 1 বাই করলে তোমার হচ্ছে এই ইয়া পেয়ে যাবা, কি বলো মোবিলিটি পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো এখানে একটা মোবিলিটিকে এই পাশে নিয়ে আসছে, নিয়ে এসে জাস্ট ইয়াটাকে এই কি বলে সিগমাটাকে উপরে চলে গেছে, দেন হচ্ছে এই পাশে নিয়ে আসছে, আর দেন হচ্ছে এটা ফাইনালি বসালে হোল কোএফিশিয়েন্টের রেসপেক্টে তোমার কি বলে হোল মোবিলিটি পাবা, সরি হল কোএফিশিয়েন্টের রেসপেক্টে হোল মোবিলিটি পাবা। আর আর টাইপের ক্ষেত্রে মানে এন টাইপের ক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে তোমার পি আসে, এটাকে তুমি হচ্ছে ইয়া লিখবা, এন নট লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে হোল কোএফিশিয়েন্টের জন্য এটা পেয়ে যাও। এই ডেরিভেশনটা আমরা আরেকবার দেখবো। ঠিক আছে, এবার ফাইনাল হচ্ছে তোমার কি বলে কনস্ট্যান্ট ফার্মি লেভেল। ওকে, ফার্মি লেভেলের ক্ষেত্রে ওকে এটা, তো ধরো দুইটা মেটেরিয়াল আসে, হ্যাঁ, মেটেরিয়াল 1 মেটেরিয়াল 2, এটা যদি দেওয়া হয় এবং ফার্মি লেভেল যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কি হবে, তো এটা হচ্ছে তোমার ট্রান্সফার, এটা হচ্ছে রিভার্স ট্রান্সফার। তো ইকুইলিব্রিয়াম কি হবে, দুটো হচ্ছে সমান, আর তো সমান যদি হয় দুটো আমরা লিখবো, লেখার পর এটা হচ্ছে ফাংশনটাকে এটা ভেঙে এরকম ইয়া করছে, দেন হচ্ছে ফাইনালি F1 ইন্টু F2 থাকে। তো যেহেতু এটা ইকুইলিব্রিয়াম আসে তাহলে EF1 ইকুয়ালস TF2, অর্থাৎ দুইটার ফার্মি লেভেল সমান হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার কি হবে, যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ফার্মি লেভেল চেঞ্জটা 0 হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মানে কি, কোন একটা রেট অফ চেঞ্জ। ঠিক আছে, তো একটা বস্তু যদি মানে কি বলে কোনো চেঞ্জ যদি না হয় তাহলে তার ডেরিভেশনটা 0 হয়। তো এইটা একটু প্রুভ করতে বলছে, তো এটাকে আমরা ডেরিভেশন কাছে আরেকবার দেখবো। আর তোমার সেলফ কুইজ আছে, সেলফ কুইজ অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে তিনটা মেটেরিয়াল ক্ষেত্রে, তো ফার্স্টের ক্ষেত্রে মেটেরিয়াল সেটা ট্রান্সপারেন্ট হবে, আর মেটেরিয়াল 2 এর ক্ষেত্রে কোশ্চেন 2 যেটা সেটা ক্ষেত্রে এই কোশ্চেনটি ইউজ হবে। তো ইকে গ্রাফ এটা হচ্ছে আমরা টিউটোরিয়াল 3 না 4 ছিল, তোমরা দেখে নিও নোট থেকে। তো এটা যদি দেখো তো ফাইনাল এক্সটা হবে হচ্ছে তোমার ইয়া হবে, ফাইনাল অ্যান্সারটা হচ্ছে তোমার ইয়া হয়ে গেল। ওকে, টাও ভ্যালু হবে, দেন হচ্ছে তোমার তাহলে হচ্ছে নর্মালি গ্রেটার ভ্যালু দিবে। তো এটা আমি ইয়ে করছি, তোমার পড়ে নিও। এবার হচ্ছে আমরা ডেরিভেশন গুলো আরেকটু দেখবো। ঠিক আছে, তোমাদের ডেরিভেশন চারটার মধ্যে তো মনে হয় গেছে দুইটা না তিনটা দুইটা মেবি বা একটা চার বছর আসবে। তো চারটা ডেরিভেশন খুবই ভালো করে মানে প্র্যাকটিস করে যাবা, বুঝে যাবা। ঠিক আছে, ওকে, তো এখানে কি সিম্পল ওই আগের বলছে যে এন নট ওই যে ইয়াটা এটা প্রুভ করতে পারছো, তো এন নটে এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা, দুইটা গুণ দিবা, গুণ দেওয়ার পর দেন হচ্ছে এই যে ইকুয়েশন ই টু দি পাওয়ার যদি তুমি দুইটা গুণ করে জানো, গুণ থাকলে প্লাস হয়, তো প্লাস করে যদি লিখো ইএফ ইএফ কাটা যায়, দেন হচ্ছে তুমি এটা পাবা। আর ইজি ইকুয়ালস টু ইসি মাইনাস ইএফ লিখবা, তো ইএফ যদি কাটাকাটি যায় তো ইসি মাইনাস ইবি থাকে, তো ইসি মাইনাস ইবি ইকুয়ালস টু তোমার ইজি, তো এটা এখানে ইজি লিখলা, হচ্ছে এন নট ইএফ পেলা। তো ইন্টেন্সিটির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এনআই, হ্যাঁ এটা হচ্ছে এই হবে মানে এনআই ইকুয়ালস টু এটা, তো দেন হচ্ছে এটা হচ্ছে ইয়া কি বলে এন এন নট ইকুয়ালস টু এনআই হবে। কারণ এই যে দেখো কি বলে এন নট ইয়ার তোমরা এটা পাইলা, এন এর ক্ষেত্রে তোমরা এটা পাইলা, তো দুইটা আর কি এই দুইটা ইকুয়াল লিখতে পারো, ইকুয়াল লিখলে দেন হচ্ছে তোমার প্রুফটা হয়ে গেল। তো দেন হচ্ছে এন পি নটের ক্ষেত্রে এটা, এন নটের ক্ষেত্রে এটা, আর দেন হচ্ছে এন এর ক্ষেত্রে এটা। তো এই ইয়াটা তোমরা দেখে যাও, দেন হচ্ছে ওকে মোবিলিটি কন্ডাক্টিভিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। ওকে, তো এটা আমরা আগেও দেখালাম যে তোমার যদি কি বলে একটা ইলেকট্রিক ফিল্ড দাও, তো ফিল্ডের ক্ষেত্রে ফোর্সটা হবে এইটা, দেন হচ্ছে তোমার কি বলে একটা হচ্ছে কোলিশনের জন্য একটা পাবা, আর একটা হচ্ছে তোমার ইয়ার জন্য পাবা, কি বলে ইলেকট্রিক ফিল্ডের জন্য পাবা। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। হ্যাঁ, তো এই দুটো হচ্ছে স্টিল স্টেটের ক্ষেত্রে আমি যেটা বললাম যে যখন হচ্ছে তোমার কি বলে ইলেকট্রিক ফিল্ড আর মানে স্টেডি স্টেট কারেন্ট যখন পাবা স্টেডি স্টেট হয়ে যাবে, তখন দুইটা হচ্ছে সমান হয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে তোমার তোমার কি বলে ইকুয়ালি লিখতে পারবা। ঠিক আছে, তো এটা দুই লিখে আর কি জিরো দিতে পারবা, দেন হচ্ছে এটা সমান আসবে। তো দেন হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইফেক্টিভ মাস যদি ইউজ করো এই ইকুয়েশন গুলো, দেন হচ্ছে তোমার ইলেকট্রিক মোবিলিটি পাওয়া হচ্ছে এটা, আর ইলেকট্রিক তোমার কি বলে ডেনসিটি পাওয়া হচ্ছে এটা, মানে সরি কি বলে ইলেকট্রনের ভেলোসিটি পাওয়া হচ্ছে এটা, আর এটা তুমি হচ্ছে ইলেকট্রন কারেন্ট ডেনসিটি যদি বসাও তাহলে এটা পাবা।
এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট একটা একদম কি বলে কোর্স একদম কোর দুইটা কি বলে ইকুয়েশন যদি বলো তাহলে এই দুটো হচ্ছে কোর ইকুয়েশন। এই দুটো তুমি মুখস্থ রাখবা, ঠিক আছে। ফাইনাল ডেরিভেশনের জন্য হচ্ছে তোমাদের লাগবে, ঠিক আছে। তো টোটাল কারেন্ট ডেনসিটি, হোল ডেনসিটি, এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, এটা হচ্ছে তোমার হোলের জন্য। তো দুইটা আর কি যোগ করে তোমার টোটাল কারেন্ট ডেনসিটি পাবা, ঠিক আছে। তো টোটাল কারেন্ট ডেনসিটি বের করলা, আর দেন হচ্ছে তুমি যেটাকে ইয়ার রেসপেক্টে, এই যে এটা আমরা আগে দেখাচ্ছি যে jx ইকুয়ালস টু এই মানে এটা হচ্ছে ইয়া পাইলাম, হ্যাঁ, কিউ এন মিউ নট মিউ এন প্লাস পি মিউ পি কি বলে আচ্ছা ইএক্সি ধরলাম, ঠিক আছে। তো এখন যদি তুমি এই ইকুয়েশন সাথে কম্পেয়ার করলে এখানে ইএক্সটা আসে, এখানে জেএক্সটা আসে, তো বাকি থাকলে কি এই যে এইটা, তো এইটা কি হবে, এই যে মাঝখানে যেটা আসে এইটা হচ্ছে তোমার এই কি বলে সিগমা এস। তো এখানে সিগমাটা হচ্ছে এই যে এটা লিখলাম, লিখলে তোমার হচ্ছে এই ইকুয়েশনটা পেলাম। আর দেন হচ্ছে এখানে তোমার হচ্ছে এই কি বলে এটাকে রেজিস্টিভিটি ইকুয়েশনটা পেলাম। রেজিস্টিভিটি হচ্ছে তোমার মোবিলিটি উল্টা, ঠিক আছে। মানে মোবিলিটি মানে হচ্ছে কত মানে দ্রুত যাবে, আর রেজিস্টিভিটি হচ্ছে কতটুকু বাধা সে পাবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স কাইন্ড হচ্ছে একটা বাধা, এই ইলেকট্রন চলাপথে যে বাধা সেটাকে আমরা রেজিস্টিভিটি বলি। তো এখানে হচ্ছে হল ইফেক্টের ডেরিভেশনটা যেটা আমরা দেখলাম, আবার দেখবো। তো কারেন্ট তোমার হচ্ছে কারেন্টের যে দিক আর ইলেকট্রনের যে কি বলে ইলেকট্রিক ফিল্ডের যে দিক, দুটো হচ্ছে একটা উলম্ব বা কি বলে লম্ব হবে। তো ইলেকট্রন যদি তোমার ধরো এদিকে যায় তাহলে এই তোমার ইলেকট্রিক ফিল্ডটা উল্টা দিকে হবে। তো আচ্ছা ডেরিভেশন ক্ষেত্রে তোমার চাই করে ডায়াগ্রামটা দেওয়ার, হ্যাঁ, ডায়াগ্রাম দিয়ে দেন হচ্ছে এটা ডিরাইভ করবা। তো হচ্ছে ওয়াই এক্সিস এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা আসবে। তো এফ ওয়াই তে আমরা 0 ধরলাম, 0 ধরলে হচ্ছে আমরা এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা পাই, ঠিক আছে। দেন হচ্ছে তোমার কারেন্ট ডেনসিটি বের করে হচ্ছে ইলেকট্রনের কি বলে ভেলোসিটি বের করবা। দেন হচ্ছে ওয়াই এক্সিসে ইলেকট্রিক ফিল্ডের এটা বের করবা। আর হল কারেন্ট এফিশিয়েন্ট এইটা এইভাবে বের করবা। দেন হচ্ছে হল এন টাইপের ক্ষেত্রে এটা। আর ক্যারিয়ার কনসেন্ট্রেশন এটা তোমরা করে বের করবা। দেন ফাইনাল হচ্ছে তোমার কি বলে এই কোশ্চেনটা আসবে। আর ইলেকট্রনের ক্ষেত্রে এইটা, আর রেজিস্টিভিটি তোমার এইটা। তো ফাইনাল হচ্ছে মোবিলিটি তোমার হচ্ছে এটা বের করবা। আর মোবিলিটি তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার কি মোবিলিটি, সরি এটা হচ্ছে তোমার রেজিস্টিভিটি, আর মোবিলিটি তোমার একটু হচ্ছে এটা উল্টা। তো এটা কি করলাম, এখানে হচ্ছে দেখো মিউ পিটাকে এই পাশে নিয়ে এসে আমরা সিগমাটাকে এই পাশে নিয়ে গেলাম, দেন হচ্ছে আমরা এটা পাবো। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে আর এইচ এর ভ্যালু হচ্ছে এটা, আচ্ছা। আর ফাইনালি এটা লিখছি। তো এই ডেরিভেশনটা তোমার হচ্ছে দেখে যাও, হ্যাঁ। আর ফাইনালি ফার্মি লেভেল যে মেটেরিয়াল 1 and 2, এটা হচ্ছে কি বলে ট্রান্সফার হচ্ছে সোজা দিকে যাবে, দেন হচ্ছে উল্টা দিকে যাবে রিভার্স। দুইটা হচ্ছে সমান হবে ইকুইলিব্রিয়ামে, দেন দুই সমান দিয়ে যেটা আমরা দেখলাম। দেন ফাইনাল হচ্ছে তোমরা ভাগ করলে F1 into F2 পাবা। দেন হচ্ছে এটা যদি এই ইকুয়েশন ইউজ করলে তোমার হচ্ছে এটা পাবা F1 equals to F2। তো এইটাকে যে কি বলে যেটা আমরা দেখালাম ডেরিভেশন করলে হবে, তো কনস্ট্যান্ট আছে। তো এই হচ্ছে তোমাদের ডেরিভেশন চারটা, এটা আর কি লিখে দিলাম। তোমাকে করবা কি যে ডেরিভেশন মুখস্থ করার জন্য যেটা করতে হয় যে এটাকে ফার্স্ট একবার পড়বা, দেন হচ্ছে মানে মুখস্থ করবা, বা মানে মুখস্থটা এমনি হবে না, তোমাদের বোঝা লাগবে, ঠিক আছে। তো বুঝবা। তো আমার মনে হয় ডেরিভেশন গুলো খুব যে কঠিন এরকম না, জাস্ট তোমাদের কোনটা সাবস্টিটিউট কোনটা করা লাগবে সেটা আর কি তোমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলো মনে রাখবে। আচ্ছা এই কোশ্চেন গুলো আমাদের মুখস্থ রাখতে হবে, দেন হচ্ছে এটাকে সাবস্টিটিউট করতে হবে। আর এই কোশ্চেন গুলো কোথা থেকে আসছে সেটা তো আমি আগের টিউটোরিয়াল হোক বা এই টিউটোরিয়াল হোক বলে দিছি। ওইটা কি করবা, না বুঝলে হয়তো বা কি বলে যে অন্য হেল্প স্লাইড গুলো পড়ে দেখবা, দেন হচ্ছে বুঝবা। দেন হচ্ছে এটা করবে কি পুরোটা বুঝলা, দেন হচ্ছে এটা লিখবা, ঠিক আছে। দেন হয়তো না দেখে আরো 2-3 বার লিখবা, যদি আচ্ছা ওকে সবগুলো স্টেপ তুমি লিখতে পারছো তাহলে ওকে তোমার ডেভিশনটা হয়েছে। তো ডেভিশনটা যেহেতু তোমার কি বলে একটা কি বলে একদম দেওয়া মার্ক, এই চাইকো এখানে যেন 1 মার্কও কাটা না যায়, ঠিক আছে। তো ডেরিভেশন আর হোমওয়ার্ক এই হান্ড্রেড তোমার আগে একটা মোটামুটি মার্ক উঠে যাবে। আর এমসিকিউ আর বাকি আদার্সের জন্য তোমার হচ্ছে আমার টিউশন নোট করতে পারো, বা স্লাইডটাকে মেইনলি পড়বা, ঠিক আছে। আমার নোটটা মানে আমার নোটটা খুবই ব্রিফলি লেখা, আর বেশি গ্রাফগুলো নিয়ে খুব বেশি এক্সপ্লেনেশন দেওয়া নেই। তো এইটাকে তোমার স্লাইডগুলো পড়বে দেখতে হবে, ঠিক আছে। তো এই আর কি আর ঠিক আছে, যাই হোক আমরা সাজেশন আর লাস্টে কথা বলবো না। ওকে, আর এইচডব্লিউ সলভ। তো এইচডব্লিউ ফার্স্টের কোশ্চেন আমরা দেখি। ফার্স্টে কি তোমাদের বলছে যে একটা সিলিকন সাবস্টিটিউট দেওয়া আছে, তার রুম টেম্পারেচার ডোপিং দেওয়া আছে, দেন হচ্ছে তোমার হল কনসেন্ট্রেশন স্যাম্পলে এনআই এর ভ্যালু দেওয়া আছে, এনসি এর ভ্যালু দেওয়া আছে, আর ইজি এর ভ্যালু দেওয়া আছে। দেন হচ্ছে তোমাদের বের করতে পারছে ডিটারমাইন ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন। তো ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন আমরা বের করবো। তো এনডি সরি যেহেতু এটা একটা এন টাইপ, হ্যাঁ না আচ্ছা এন টাইপ বা পি টাইপ পরে আচ্ছা বের করবো। আর ডোনার কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সমান, আবার এক্সেপ্টর কনসেন্ট্রেশন আর হোল কনসেন্ট্রেশন সমান, এই দুটো জিনিস মনে রাখবা, ঠিক আছে।
তো হচ্ছে আমরা হচ্ছে এন নটের এনডি যেহেতু দেওয়া আছে সেটা এন নট পেয়ে গেলাম, পি নটের হচ্ছে আমরা পি নটের ভ্যালু বের করবো। আর এন এর যে ভ্যালুটা এটা কিন্তু তোমাদের রুম টেম্পারেচার 1.5 ইন্টু 10^10 এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো রুম টেম্পারেচারের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 1.5 ইন্টু 10^10। তো এইটা তোমাদের মুখস্থ রাখা উচিত, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো তোমাদের এক্সামে এটা না দেওয়াই থাকতে পারে, ঠিক আছে। তো তোমাদের এক্সাম যদি না দেওয়া থাকে আবার বলতো আচ্ছা স্যার এটা তো ডান নেই, তো আমরা কেমনে দেখবো? এটা তো মুখস্থ রাখবে, ঠিক আছে। তো এটা অনেকগুলো প্রায় সব ম্যাথেই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। ফাইনালি গেল দেন হচ্ছে এটা পি নটে ভ্যালু বের করো। এখন পি নটে ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 8 ইন্টু 8.33 ইন্টু 10^3, আর এখানে এন নটে ভ্যালু কত দেওয়া আছে 2.6 ইন্টু 10^16। একটা হচ্ছে 10^16 আর একটা হচ্ছে তোমার 10^3। তো তোমার পি টাইপ না এন টাইপ? অবশ্যই এটা একটা এন টাইপ হবে। কেন? কারণ হচ্ছে 10^16 ইজ ভেরি গ্রেটার দেন 10^3। তো এই জিনিসগুলো চাই গেছে মানে থিওরিক্যাল নলেজগুলো ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে। আর বি নম্বর কোশ্চেনে কি বলছেন? বি নম্বর কোশ্চেনে বলছে জীব দেহে যে আচ্ছা ওভারডোপ হয়েছে হচ্ছে এই এক্সেপ্টর অ্যাটমটা, আর এখানে কি হচ্ছে এক্সেপ্টর অনেকগুলো এক্সেপ্টর অ্যাটম দেওয়া হয়েছে। তো এক্সেপ্টর অ্যাটম মানে কি পি নট, অনেকগুলো হোল অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে নতুন ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন হবে, আর এই ক্ষেত্রে তোমার অ্যাকসেপ্টর ডোপিং এর পর এটা পি টাইপ হবে। তো তোমরা কোশ্চেন পরে বুঝতে পারছো এটা হচ্ছে এন টাইপ ছিল, এখন এটা পি টাইপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যাই, দেন হচ্ছে আমাদের বলছে যে কি বলে এন এ মাইনাস এন ডি, ঠিক আছে। দেন হচ্ছে তোমার চিয়া পেয়ে যাবা। দেন হচ্ছে তোমার পি কি বলে পি টাইপের ভ্যালু হচ্ছে এই যে এটা আসবে 2.3। এখন হচ্ছে আমরা এন নটের ভ্যালুটা বের করবো। এন নটের ভ্যালু হচ্ছে 9.8 আসে, ঠিক আছে। তো এখানে দেখো এখন হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন 10^16, আর সরি হ্যাঁ, আর ইলেকট্রন কনসেন্ট্রেশন হচ্ছে 10^3। এটা কি হবে? অবশ্যই এটা একটা পি টাইপ হবে। ওকে, তো 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন কি বলছে? সিলিকনের ক্ষেত্রে এনসি এর ভ্যালু দেওয়া আছে, এনবি এর ভ্যালু দেওয়া আছে, ইজি এর ভ্যালু দেওয়া আছে। এন্ড হচ্ছে এটা একটা কি বলে ডোপ আছে এই 10^6 ড্রোন অ্যাটম দিয়ে ফুললি আনায়। ক্যালকুলেট দ্য ইলেকট্রন হোল অ্যান্ড ইন্টেন্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন অ্যাট 627 Kelvin. Scale the simplified band diagram showing the position EF, ঠিক আছে। তো 2 নম্বর আমরা বের করব। ওকে, তো কেলভিনের টেম্পারেচার কত হবে? সেলসিয়াসে কেলভিনে তোমরা নিতে জানো অবশ্যই যে 273 দিয়ে যোগ করলে সেলসিয়াসে কেলভিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো দেন হচ্ছে 900 কেলভিন আসবে। অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা তোমার হোমওয়ার্কটা আগে দিছো, তো তোমাদের আই গেস যেমনি দিছো তোমাদের জানার কথা কিভাবে সলভ করতে হয়। ওকে, তো এন এর ভ্যালু তোমরা বের করবে, যে কোশ্চেন আমি ডিরাইভ করলাম। তো ডিরাইভ করলে এন এর ভ্যালু হচ্ছে এইটা আসে, ঠিক আছে। এবার হচ্ছে এন ডি এর ভ্যালু দেওয়া আছে। তো এন ডি ইকুয়ালস টু এন নট, তোমরা জানো ডোনার কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সমান। তো এটা তোমার হচ্ছে তোমাদের পি নটের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো ফাইনাল হচ্ছে ফার্মি লেভেল কনসেন্ট্রেশনটা বের করতে হবে। তো ফার্মি লেভেল ক্ষেত্রে তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার ফার্মি পজিশন, যেটা তোমার এই সূত্র দিয়ে বের হয়। তো এখানে কে আর টি, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যেটা মুখস্থ রাখবা। টি এর ভ্যালু ওকে, আগে যেটা তোমার মনে রাখলে 0.02 সামথিং 25 সামথিং, ওইটা কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ টি ছিল ওটা হচ্ছে রুম টেম্পারেচার ক্ষেত্রে। এই ক্ষেত্রে টি যেহেতু অন্য একটা বলেছে, তো তোমাদের ওই ইয়াতে দিলে হবে না। এখানে তোমার নতুন নয় সোর্স বের করে ড্যান্সারটা বোল্টজম্যান ধ্রুবক দিয়ে করতে হবে। তো বোল্টজম্যান ধ্রুবক তোমাদের কোশ্চেনে দেওয়া নেই, তো তোমাদের বোল্টজম্যান ধ্রুবকটা মুখস্থ করে যাওয়া লাগবে, ঠিক আছে। তো বোল্টজম্যান ধ্রুবকটা তোমার মুখস্থ করে যাও। দেন তোমার যদি করো দেন ফাইন আছে 0.67 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তো এই গ্রাফটা কেমন হবে? স্যার এটা হচ্ছে তোমাদের কোশ্চেন সরি সলভে দিয়ে দিছে। গ্রাফটা হচ্ছে তোমাদের কেমন? তো তোমাদের এখানে এই যে 2 ইলেকট্রোভোল্ট, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই যে 2 ভোল্ট 2 ইলেকট্রোভোল্ট, তো এটা কি একবার, তো এটা টোটালটা হচ্ছে 2 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়ামটা কোথায় হয় বা ইন্টেন্সিক ইয়াটা কোথায় হয়? এটা হচ্ছে 2 এর অর্ধেক 1 এ হবে। তার মানে যদি 3 ভোল্ট দিত তাহলে তো 1.5 হতো, ঠিক আছে। তো এখানে যেহেতু 2 দেওয়া আছে, তো 1 এ হচ্ছে তোমার এই জিনিসটা আসবে, তো এই জিনিসটা হচ্ছে 1 বের করছে এখানে। এখন তাহলে তোমার হচ্ছে ফার্মি লেভেলটা কতটুকু উপরে হবে, যেটা হচ্ছে আমরা বের করছি কোথায়? ওকে, 0.67 ইলেকট্রোভোল্ট। তো হচ্ছে 1 এর পর হচ্ছে তোমার 1 এর উপরে হচ্ছে 0.67 ইলেকট্রোভোল্ট এইটা। তো তোমাদের যদি এখানে কি বলে 3 ভোল্ট দিত, আর তোমাদের তাহলে কি হতো 1.5 প্লাস হচ্ছে 0.67 হতো, ঠিক আছে। তো ওইভাবে আর কি বের করে দেন স্কেচটা করবা, এই স্কেচটার উপর কিন্তু একটা বড় একটা মার্ক থাকবে, আচ্ছা। তেরে গেল হোমওয়ার্ক 2 এর 2 নম্বর। এন্ড হচ্ছে 3 নম্বরে কি বলছে যে একটা সিলিকনের কেলাসের ক্রস সেকশন এরিয়া, এটা ডোপ বলছে, এটাতে রেজিস্ট্যান্স দেওয়া আছে, স্যাচুরেশন ভেলোসিটি 10^17 দিতে ওকে।
ফিল্ড দেওয়া আছে, অ্যান্ড দেন হচ্ছে ইলেকট্রন রিপ ভেলোসিটি বের করতে বলছে যদি আমরা 100 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করি, আর হচ্ছে যে কারেন্ট থ্রু দ্য পাশে কারেন্ট কত হবে যদি 10⁶ ভোল্ট অ্যাক্রস দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এটা বের করবো 3 নম্বরে। তো এখানে হচ্ছে কন্ডাক্টিভিটি বের করবো, ফার্স্ট হচ্ছে আমরা রেজিস্ট্যান্স বের করবো, এখানটা হচ্ছে কন্ডাক্টিভিটি বের করবো। দেন মোবিলিটি সূত্র আমরা জানি কন্ডাক্টিভিটি সরি কি বলা, হ্যাঁ কন্ডাক্টিভিটি ডিভাইড বাই এন কিউ। দেন হচ্ছে তোমার আচ্ছা এন এর ভ্যালু তোমার দেওয়া আছে 10⁻15, আচ্ছা 10⁻15। এখানে যে ডোনার আর হোল কনসেন্ট্রেশন সেম, সরি ডোনার আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সেম, আর কিউ হচ্ছে তোমার ইলেকট্রন চার্জ। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, এটা মানে মুখস্থ থাকা উচিত, ঠিক আছে। তো দেন হচ্ছে তোমার লিখবা, দেন হচ্ছে 100 ভোল্ট তোমার যদি ইয়া করা হয় তো এই সূত্রটা মুখস্থ রাখবা। তো এখানে হচ্ছে তোমাদের 100 ভোল্ট দিলা, আর তোমাদের এখানে মানে লেন্থ কত দেওয়া, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এই যে 2 সেন্টিমিটার লং পিস, তো 2 সেন্টিমিটার দেওয়া আছে, তো 2 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। তো ভাগ দিয়ে আচ্ছা যেহেতু সেন্টিমিটার দিয়ে ভাগ করছো তো ইউনিটেও কিন্তু সেন্টিমিটারই হবে, ঠিক আছে। তো ফাইনাল হচ্ছে তোমার একটা ই পাবা, মানে ইটাকে বসাবো হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার ভেলোসিটি পেয়ে যাবা। হ্যাঁ, তো এখানে তোমার ইলেকট্রনের ভেলোসিটি তোমার দেওয়া থাকবে, কিন্তু সেন্টিমিটার যেহেতু দিচ্ছ অলওয়েজ সেন্টিমিটার ভাই একই থাকবে। হ্যাঁ ভাই বলো। স্ক্রিনশট অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে। ওকে হ্যাঁ, তো পিটের ব্রেন টাইপ, আচ্ছা পিটের ব্রেন টাইপ দেখ বুঝার কথা হচ্ছে যেমন এখানে ক্ষেত্রে দেখো, এখানে তোমার ইলেকট্রন কনসেন্ট্রেশন আসছে 2.7 2.7 ইন্টু 10⁻16, ঠিক আছে। আর হোল কনসেন্ট্রেশন আসছে 8.33 ইন্টু 10⁻3। তো 10⁻3 বড় না 10⁻16 বড়? 10⁻16 হ্যাঁ 10⁻16 হচ্ছে বড়, তো 10⁻16 হচ্ছে তোমার হোল কনসেন্ট্রেশন ইলেকট্রন কনসেন্ট্রেশন, আর হোল কনসেন্ট্রেশন হচ্ছে 8.33 ইন 10⁻3। তো যেহেতু ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি 10⁻16, তো এটা হচ্ছে একটা এন টাইপ, আর যদি হোল কনসেন্ট্রেশন বেশি থাকতো তাহলে ওটা হচ্ছে একটা পি টাইপ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম এখানে ছিলাম, ওকে। এখানে কি তোমরা ইলেকট্রনের সরি কি বলে ইলেকট্রনের ভেলোসিটি বা ডোনার ভেলোসিটি তোমরা বের করলা, ডোনার আর ইলেকট্রনিক সেম থিং। তো এটা হচ্ছে তোমার 10⁻16 ভোল্টেজটা যদি বসাও তো একটা নতুন ই পাবে, যেমন এখানে 100 দিয়ে বের করছিলাম, এখন হচ্ছে এইটা বসায় বের করবা। দেন হচ্ছে সিম্পল আবার আগের মতো ইয়াটা বের হবে। তো এটা যেহেতু কি বলে স্যাচুরেশন লিমিট ফিল্ড লিমিটটা বের হবে, তো এক্ষেত্রে কি বলে ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই ইকুয়েশনে তোমরা সবগুলো ভ্যালু পুশ করো, তো হচ্ছে তোমার ইয়াটা বের হবে, ঠিক আছে। তো ফাইনালি তোমার হচ্ছে কি বলে 0.1 দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে তোমার 1600 বের হবে। এখন তোমাদের সারের যে নোটটা আছে সেখানে আই গেস একটু ভুল আসে, সার হচ্ছে জের ক্ষেত্রে এই যে মানে 0.1 দিয়ে সম্ভবত গুণ করে নাই, আচ্ছা 3 নম্বরটা কই, হ্যাঁ এখানে হচ্ছে 0.1 দিয়ে গুণ করে নাই, তো তোমার হচ্ছে এতে 0.1 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তো গুণ হলে হচ্ছে 116, এটা মানে ফাইনাল আনসার হয় সরি আই এর ভ্যালু, ঠিক আছে, ইলেকট্রনের ইয়া বলো যে ঠিক আছে যে ইজ ওকে, বাট আই হচ্ছে তোমার এটা 160। তো তোমাকে দেখবা যে কোশ্চেন কি চাইছি, কারেন্ট ডেন্সিটি চাইছে না কারেন্ট চাইছে, তো ওই অনুযায়ী তোমার অ্যান্সার করবা, ঠিক আছে। ফাইনাল হচ্ছে 4 নম্বরটা কোশ্চেনে কি বলছে যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর রেক্টেঙ্গুলার বার আসে, দেন হচ্ছে লেন্থ অফ দ্য বার বিকাম 4 times অরিজিন লেন্থ এন্ড ডোমিং ইনক্রিজ বাই হাফ এন্ড অরিজিন ডোমিং, দেন হচ্ছে তোমার হাউ উইল এফেক্ট দ্য কন্ডাক্টিভিটি কারেন্ট ডেন্সিটি থ্রু দ্য বার ইফ অ্যাপ্লাইড ভোল্টেজ রিমেইন দ্য সেম। এটা আর কি শেয়ার করে দিছে, আমিও একটু দেখলাম, ওকে এখানে তোমার এরকম কি বলে মোবিলিটি হচ্ছে এই সূত্র ইউজ করবা, দেন হচ্ছে দুইটা ভাগ দিলে হচ্ছে হাফটাকে এমন হচ্ছে যে ডিক্রিজ বাই হাফ, হাফ যদি হয় দেন হচ্ছে তোমার কারেন্ট ডেন্সিটি এই সূত্র বসাবা, দেন হচ্ছে দুইটা হচ্ছে 4 times লার্জার হয়ে যায়, এখানে কি বলছে যে 4 times, দেন হচ্ছে এই ইয়া দিয়ে বের করে দেন হচ্ছে তোমার দুইটা ভাগ দিবা, দেন হচ্ছে 1/8 আসে। তো ফাইনাল আনসারটা হচ্ছে তোমার এইটা আসে 1 বাই কারেন্ট ডেন্সিটি হচ্ছে 8 ভাগের 1 ভাগ হয়ে যায়, আর তোমার কি বলে মোবিলিটি হচ্ছে তোমার হাফ হয়ে যায়, ঠিক আছে। হচ্ছে লাস্টের দুটো আমার 5, ওকে 5 এ কি বলছে একটা সিলিকন বার লেন্থ দেওয়া আছে, এটা এন টাইপ এর ইয়া এটা ক্যালকুলেট, ওকে 2 ভোল্ট
অ্যান্ড দেন হচ্ছে ক্রস সেকশন এরিয়া এটা দেওয়া আছে, দেন হচ্ছে 100 ভোল্ট অ্যাপ্লাই করলে কতটুকু কারেন্ট চেঞ্জ হবে। আবার হচ্ছে এখানে হচ্ছে যদি কারেন্ট অ্যান্ড হোল মোবিলিটি এইটা হয় অ্যান্ড কারেন্ট লো ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তা সেক্ষেত্রে কি হবে যে ইলেকট্রনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বলে স্যাচুরেশনের ক্ষেত্রে তোমার যে ইলেকট্রনের কি বলে ভেলোসিটি, স্যাচুরেশন ভেলোসিটি অফ দা কি বলে ইলেকট্রন সেটা দেওয়া আছে, দেন হচ্ছে তোমাদের ইয়াটা বের করতে হচ্ছে, চেঞ্জ ইন কারেন্টটা বের করতে হচ্ছে। এটা কি বের করবো, তো লেন্থটা দেওয়া আছে, তো লেন্থটা হচ্ছে তোমার 10 টু মানে মিউ মানে মাইক্রো 10⁻⁴ এটা দিলা, দেন হচ্ছে তোমার ইউনিফর্ম বারের ক্ষেত্রে ইকুয়েশনটা বের করে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা বের করবা, ঠিক আছে। এবার হচ্ছে থিওরিটিক্যাল ড্রিফট ভেলোসিটি কি হবে, এই ইকুয়েশনটা বসাবা। তো ই এর ভ্যালু তোমার পাইছো, ই এর ভ্যালু হচ্ছে তোমার যে 5000 ভোল্ট পার সেন্টিমিটার, তো এটা কি 5000 বসাবা, আর এখানে 1350 এটা কোশ্চেনে দেওয়া আছে, এই যে 1350 মোবিলিটি হোল ইলেকট্রন হোল মোবিলিটি দেওয়া আছে, গুণ করবা, দেন হচ্ছে তোমার ইয়া পাবা ভিডি পাবা। তো ভিডি হচ্ছে তোমার এই ইয়াটা আসবে। এখন হচ্ছে কম্পেয়ার করবো হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজের ক্ষেত্রে, তো স্যাচুরেশন ভোল্টেজ হচ্ছে 10⁻⁷, তো 10⁻⁷ যদি হয় তাহলে এখানে হচ্ছে 10⁻⁶ আসছে, তো এটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট এখনো পৌঁছায়নি। তো স্যাচুরেশন কারেন্টে যেহেতু পৌঁছায়নি সেটা হচ্ছে এই কি বলে নর্মাল যে ইকুয়েশনটা সেই ইয়াটা ভ্যালিড থাকবে। তো তোমার হচ্ছে নর্মাল ইয়াটা বসে বের করবা, দেন হচ্ছে তোমার হচ্ছে এইটা ইয়া হবে, তোমার এটা বসাবে, দেন হচ্ছে ফাইনাল তোমার ইয়াটা বের হবে হচ্ছে এইটা, এটা কই আছে এটা, ওকে ইয়াটা বসালে এই ইয়াটা বের হবে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছে যে ওকে যে স্যাচুরেশন কারেন্টে গেলে কেমন হইতো, এখানে কি দেখা যাচ্ছে যে তোমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার 7460 বেরোচ্ছে, কিন্তু স্যাচুরেশনের ক্ষেত্রে মানে স্যাচুরেশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে এইটা হইতো, কিন্তু আমরা অ্যাপ্লাই করছি 5000। তো অবশ্যই এটা স্যাচুরেশন ফিল্ডে হচ্ছে কম অ্যাপ্লাই করছে, ঠিক আছে। মানে স্যাচুরেশন ফিল্ডে কি হয় তোমার যে যখন জানো কারেন্টটা মানে কনস্ট্যান্ট হয়ে যায়, তো যেহেতু আমাদের ফিল্ডটা স্যাচুরেশন ফিল্ডে হচ্ছে কম, তো কারেন্ট এখনো কনস্ট্যান্ট হয়নি, তো আমার হচ্ছে এই পোর্শনে আসি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমার নর্মাল যে ইকুয়েশন সেটাই অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এইটা, এই সূত্র ইউজ করে তোমরা পাবা। কিন্তু এখন তোমাদের যদি বলছে যে যদি ইয়া হয়ে যেত, আর এখানে কি জিনিসটা আরো এক্সপ্লেন করে দেওয়া আছে, তো কি তোমার পড়ে নিও। 100 ভোল্টেজ থেকে যে একটা নর্মাল ইকুয়েশন দিয়ে হবে, কিন্তু তোমাদের যদি ইয়া হয়ে যেত কি বল 100 ভোল্টেজ হচ্ছে বেশি হয়ে যেত, অর্থাৎ তোমাদের যদি এটা আর কি তোমার বেশি একটা ফিল্ড হতো, তাহলে কিন্তু এই নর্মাল ইকুয়েশনটা হতো না, তখন তোমাদের ভিন্ন একটা ইকুয়েশন ইউজ করা লাগতো, ঠিক আছে। আর সেই ইকুয়েশনটা কই জানি, ওকে যদি তোমাদের এই যে কি বলে 100 ভোল্ট ইউজ করতে, তাহলে তোমাদের স্যাচুরেশন ভোল্টেজটা ইয়ে হয়ে যায়, তখন তোমাদের এই ইকুয়েশন ইউজ করা লাগতো। তো দুইটা ভিন্ন ইকুয়েশন হবে, তো দুইটা ভিন্ন ইকুয়েশন এটা সলভ করা লাগবে। এটা আমরা দেখে নিও, ঠিক আছে। অ্যান্ড দেন লাস্ট ম্যাথটা হচ্ছে আমরা পড়ি, কনসিডার সিলিকন স্যাম্পল কেপ্ট এট দ্য রুম টেম্পারেচার হ্যাভিং এ কি বলে টেম্পারেচার ব্যান্ড, ওকে ইজ ইকুয়ালস টু এইটা, দেন হচ্ছে ফার্মি লেভেল লোকেটেড এক্স্যাক্টলি এট দ্য মিডল অফ দ্য ব্যান্ড গ্যাপ, দেন হচ্ছে তোমার এই ইকুয়ালস টু ইসি প্লাস 2kT। এক্ষেত্রে তোমার কি হবে probability of finding an electron, আর ফার্মি লেভেল EF located equals to EV, then what will be probability of finding an electron। তো এইটা তোমাদের কি বলে আমি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে বলছি, ইলেকট্রন অ্যাকচুয়ালি একটা আমরা যে কক্ষপথ বা অরবিটাল গুলোতে বলি এখানে যে থাকেই এটা কোনো ইয়া নেই, আমরা জাস্ট ওখানে থাকা একটা প্রবাবিলিটি বের করি, ঠিক আছে। তো এই যে আমরা যে অ্যাকচুয়ালি এগুলো যে পড়লাম এটা হচ্ছে সিম্পল, আমরা যে ওই ক্ষেত্রে একটা ইলেকট্রন পাবো কি পাবো না, হ্যাঁ সেইটা একটা জাস্ট প্রবাবিলিটি বের করবো, ঠিক আছে। এটা ফার্মি লেভেল প্রবাবিলিটির ক্ষেত্রে এটা এখানে আমরা লিখছি যে কোনটা কি বোঝায়, হ্যাঁ ওকে। তো ইটি কেটি আমরা বললাম যে রুম টেম্পারেচার ক্ষেত্রে এইটা হবে, আর ইজি এর ভ্যালু দেওয়া আছে, আর বলছি এই এফটা হচ্ছে মাঝখানে। তো মাঝখানে হচ্ছে এইটার ক্ষেত্রে কীভাবে বের করবো, ফার্মি লেভেল ফার্স্টে বের করবো 1.125, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.256 হয়। এখন দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাবো, তো বসালে হচ্ছে আমরা হচ্ছে কি পাই, বসালে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসটা পাই, ঠিক আছে। তো বসালে দেন হচ্ছে তোমাদের এখানে হচ্ছে এবার হচ্ছে ফার্মি যে ইকুয়েশন এটা কি সাবস্টিটিউট করলে হচ্ছে এরকম একটা ইয়ে আসে, দেন হচ্ছে আমরা কি হবে, দেন হচ্ছে আমরা ভাঙবো। তো কেটে যদি ভাগ করি তা হচ্ছে এরকম একটা ভগ্নাংশে ভাঙলাম, তো এখানে কেটে কেটে কাটা যায়, ঠিক আছে। তো এখানে থাকে 2 আর এখানে থাকলে 0.56 বাই কেটে বাই 2। তো এখন হচ্ছে এইটা এইভাবে লিখলাম, আর কেটে ভ্যালু আমরা হচ্ছে জানি 0.0259 ইলেকট্রোভোল্ট, এটা বসাইলাম, তা হচ্ছে এটা ভাগ করে 2 × 1.26 থাকে। তো ফাইনাল হচ্ছে তোমার এই কমপ্লিট ভার্সনটা এটা থাকে, আর ক্যালকুলেটর হচ্ছে এই যে এইটা ই এর ভ্যালুটা বসাবা, ঠিক আছে। বসাইলে হচ্ছে তোমার ফাইনালি ইয়াটা পেয়ে যাবা, সেটা হচ্ছে 5.5 × 10⁻⁻11, ঠিক আছে।
And এখন যদি বলছে EF equals EB যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হতো, তাহলে এখানে হচ্ছে কি বলে EF equals EB, তাহলে এটা হচ্ছে থাকে এটা, দেন হচ্ছে এই কোশ্চেনে বসাবা, এটা বসাইলে এটা থাকে, দেন থাকার পর হচ্ছে তোমার হচ্ছে এই যে ফাইনালি থাকে হচ্ছে এই যে এটা যদি বসাও তাহলে হচ্ছে তোমার কি হয়, ইবি কাটা যায়, তাই ফাইনালি ইএফ মানে ইএফ ইকুয়াল টু কেটি থাকে। তো কেটি এর ভ্যালু তুমি বসাও, কেটি নিচে উপর নিচে কাটাকাটি চলে যায়, তো 1 থাকে, 1 দেবে 1 প্লাস e টু পাওয়ার 1। এটা যদি ভ্যালুটা বের করো এটা হচ্ছে 0.269 বা 0.27 থাকে, এটা হচ্ছে 27% হয়। ঠিক আছে, এটা হচ্ছে এটাই, এই ইয়াটা হিসাব করে রাখেছে, এইটাই তোমাদের সলিউশন দেখাই দিচ্ছে। হ্যাঁ যে, তো এখানে আর কি মানে একটু একটু হিজিবিজি করে লিখছে, তোমার ক্লিয়ার করে লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের সলিউশন। তো এই হচ্ছে তোমাদের তো দ্যাটস ইট। এই হচ্ছে তোমার আমি ডেরিভেশনগুলো আমি নোটে পেয়ে যাবা, আর হচ্ছে আগের টিউটোরগুলোতে আমি 39 পর্যন্ত স্লাইড কভার করছি, আর এখন হচ্ছে 39-এর পরেরগুলো কভার করা হয়ে গেল। ঠিক আছে, আর হচ্ছে কি বলে 39-এর পরে হয়ে গেল, আর হচ্ছে তোমার হোমওয়ার্কের সলিউশন দেখাচ্ছে আর ডেরিভেশন দেখাচ্ছে। তো নোটটা দেখতে পারো, আর স্লাইড তো অবশ্যই পড়বা। এমসিকিউ ট্রু ফলস আদার্সের জন্য স্লাইডের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো রেকর্ডিংটা অফ করি এখানে।